প্রায় হচ্ছে রাত 2টো। আসলে দায়িত্ব কাকে বলে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। বন্ধুগণ, আসলে আমরা বেশ কিছুদিন ধরে আমাদের পেজে, হ্যালো মহিপুর পেজ আপনারা জানেন আমরা চালাই, এই পেজে কিন্তু আমরা ওভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না। আসলে বেশ কিছুদিন ধরে আমরা এমন ব্যস্ততার মধ্যে আছি যে ভিডিও করে আপলোড করবো এরকম সময় আমাদের হয়ে উঠতেছে না। তো এখন বাজে প্রায় হচ্ছে রাত 2টো। আমরা ঠিক এই মুহূর্তে আমরা একটা কাজ সেরে বাসার দিকে যাচ্ছি। তো ভাবলাম আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন, আমাদের ভিডিওগুলো যারা ভালোবাসেন, তারা অনেকেই কমপ্লেন করতেছেন যে আসলে আমরা ভিডিও করা ছেড়ে দিলাম কিনা বা আমাদের ভিডিও এখন কেন নাই। তাদের কথাটা মাথায় রেখে যে ভাবলাম না না আমার দর্শকদের জন্য একটা ভিডিও বানাই। তো আমরা আছি এখন মহিপুর তিস্তা সেতুতে। হ্যাঁ, শীতের যে একটা আমেজ, সে আমেজটা উপভোগ করতেছি। আমাদের উপরে সোডিয়াম লাইট, চারদিকে নীরবতা, মাঝে মাঝে দু একটা করে গাড়ি যাচ্ছে। তো এই সময়ে আমরা একটা চাচার দেখা পেলাম। চলুন একটু তার সঙ্গে কথা বলি। তো বন্ধুগণ, এখন অনেক গভীর রাত, এখন বাজে প্রায় রাত 2টো। আসলে দায়িত্ব কাকে বলে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে এক চাচা, আপনি এগুলো কি বিক্রি করেন? খুরমার ব্যবসা করি। আচ্ছা, মিষ্টি জাতীয় যে আমরা খুরমা খাই বা তিলের খাজা খাই, উনি কিন্তু সেই তিলের খাজা নিয়ে রাত 2টার সময় কিন্তু এখন উনি বাড়ি যাচ্ছে। আমরা এখানে এই সেতুতে ভিডিও করার সময় ওনার দেখা পেলাম, যে ভাবলাম যে না, ওনার সঙ্গে আমরা একটু কথা বলি। তো চলুন একটু চাচার সঙ্গে কথা বলি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? জয়দেব মধ্যপাড়া আচ্ছা, আমার বাসা। তো এখন বাজে কিন্তু রাত প্রায় 2টা, আপনি তো জানেন। হ্যাঁ, ঘড়ি দেখছেন? ঘড়ি তো মোবাইলে দেখলাম। আচ্ছা, বা হাতের ঘড়ি। রাত 2টার সময় আপনি কোথা থেকে আসতেছেন? এই মাহফিল থাকি। মাহফিলে গেছিলেন? তো কি ওখানে কি এগুলো বিক্রি করতে গেছিলেন? হ্যাঁ, এগুলো বিক্রি করলাম। আচ্ছা, কি পরিমাণ বিক্রি হলো বা কি রকম লাভ হলো আজকে আপনার মাহফিলের ব্যবসায়? মাহফিলের ব্যবসায় একটু মানুষের অধিকা কম, তো এই জন্য একটু হালকা ব্যবসা হইতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বন্ধুগণ, আসলে আপনারা দেখলেন যে রাত 2টার সময় একটা পুরুষ মানুষের আসলে কি পরিমাণ দায়িত্ব, সেটা হয়তো আমরা অনেকে বুঝতে চেষ্টা করি না। তো এই রাত 2টার সময় তার ফ্যামিলি যারা সদস্য আছেন তাদের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য উনি কিন্তু এই ভর রাতেও সংগ্রাম করে যাচ্ছেন। কিন্তু আমরা এই পুরুষ জাতি বা আমরা যারা সংগ্রামী, আমরা যারা দুমুঠো ভাত খাওয়ার জন্য এই জীবন যুদ্ধে আমরা নেমেছি, আমাদের কি সেরকম মূল্যায়ন সব ক্ষেত্রে সবাই পায়? আমার তো মনে হয় পায় না। তো আপনার স্ত্রী সন্তান আছে তো নাকি? তারা কি করে? আমার মেয়ে একটা, ছেলে একটা। আচ্ছা, আমার ছেলে কোন সাতগ্রামে মাদ্রাসা পড়তেছে। আচ্ছা, আমি এখন বিয়ে দিছি। আচ্ছা। হ্যাঁ, তো আপনার সংসারে তো আপনি একমাত্র কর্মক্ষম ব্যক্তি নাকি? হ্যাঁ, আপনার কর্মেই সংসার চলে। এই সংসার কি পরিমাণ ইনকাম করেন আপনি প্রতিদিন? প্রত্যেকদিন মনে করো কামলা যে একটা যে হিসাবে কর্ম হিসাবে, ওই হিসাবে কর্ম বা ব্যবসাতে আমার ওইভাবে লাভ সংকট আসে, তাকে বউ বাচ্চা নিয়ে আমি খাই। তাতে তো আল্লাহর রহমত চলছে, চলে। আপনি তো খুশি? হ্যাঁ, আল্লাহ রহমত। আসলে আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ, আসলে আমরা কিন্তু অল্পতেই তুষ্ট। আমাদের ওইরকম হাজার হাজার কোটি টাকা কিন্তু আমাদের দেশের অর্থ অবৈধভাবে ইনকাম করারও কোনো প্রয়োজন হয় না। আমাদের হয়তো সামান্য কিছু টাকা হলে আমরা ডাল ভাত খেলে আমরা কিন্তু খুশি থাকি। আপনারা যারা টাকার মোহে পড়েন, যারা হাজার হাজার কোটি টাকা আরো চাই করেন, তারা এই লোকগুলোকে দেখুন। আসলে শান্তি কোথায়? সততায় শান্তি, অল্পতে তুষ্ট থাকলেই কিন্তু শান্তি। আসুন আমরা আমাদের জীবন সৎভাবে যাপন করি। ইহকাল এবং পরকাল যে আমাদের পথ, ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের যে পথ, সেই পথটা সুগম করি। তো আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন, হ্যালো মহিপুরের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।